নমস্কার। এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে বড় একটি আপডেট উঠে এসছে যে টোটাল এসআইয়ের যে হিয়ারিং পর্বটা শুরু হওয়া থেকে বর্তমান পর্যন্ত কতজনের নাম বাদ গেছে তা ইলেকশন কমিশন জানিয়ে দিল। 23টা ডিস্ট্রিক্ট থেকে ঠিক কতজনের নাম বাদ পড়তে চলেছে তার সম্পূর্ণ যে লিস্ট এবং কতজনের হিয়ারিং সম্পূর্ণ হয়েছে তাও ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। আপনাদের নাম আদেও থাকছে কিনা না বাদ পড়ছে কিনা তা আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আমি সম্পূর্ণ ডিটেলস এবং কোন জেলায় কতজনের নাম বাদ পড়তে চলেছে বা বাদ পড়ছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন। আশা করছি কোন ডিস্ট্রিক্টে কোথায় কতজন অবৈধ ভোটার শনাক্ত হচ্ছে তা আপনারা জানতে পারবেন এবং আপনাদের নামটিও থাকছে কিনা সেটাও জানতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের মেন টপিক। এখন পর্যন্ত রাজ্যের যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা শুনানি হয়েছে তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে 11,472 জন ভোটারের নাম। হ্যাঁ, টোটাল 11,472 জন ভোটারের নাম, এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে। সেই সূত্র অনুসারে যে 30 লক্ষ আনম্যাপড ভোটার, যেটা আপনারা অবগত রয়েছেন, যারা এসআইআর হিয়ারিং পর্বে নিচের অংশটা ফিল আপ করতে পারেনি তাদের হিয়ারিংটা চলছিল, সেটা 27 তারিখ থেকে স্টার্ট হয়েছিল এবং বর্তমান পর্যন্ত চলছে। তো সেই 31 বা 30 লক্ষ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে 9,30,993 জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে এবং ইআরওদের দ্বারা বা এইআরওদের দ্বারা আপলোড করা যে তথ্য সেখান থেকে অবৈধ বলে চিহ্নিত হয়েছে 11,472 জন ভোটার। এছাড়া লক্ষাধিক ভোটারকে সন্দেহের তালিকায় রাখছে ইলেকশন কমিশন। এখন পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কতজন ভোটার অবৈধ তা জানা গিয়েছে কমিশন সূত্রে। 65,78,058টি নোটিশ জেনারেট হয়েছে টোটাল। তার মধ্যে নোটিশ জারি হয়েছে 32,49,091টি। এই 32 লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে 9,30,993 জনের। তার মধ্যে ইআরওরা শুনানি করে খুঁজে পেয়েছেন 11,472 জন অবৈধ ভোটার, যেটা আমি আগেই বললাম। সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদিয়ায়। তা দেখুন, নদিয়া কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট পজিশনে রয়েছে। সেখানে অবৈধ ভোটারের সংখ্যা 9,228। নদিয়ায় 4,94,532 জনকে পাঠানো নোটিশ প্রকাশ করা হয়। নোটিশ হাতে পেয়েছিলেন 2,90,923 জন। শুনানি হয়েছিল 1,27,127 জনের। এখন পর্যন্ত যে শুনানি হয়েছে, কলকাতা দক্ষিণ ও বাঁকুড়ায় একজনও ভোটার অবৈধ বলে চিহ্নিত হননি। কলকাতা দক্ষিণে 1,36,561টি নোটিশ জেনারেট হয়েছিল। বাঁকুড়ায় হয়েছিল 1,63,357টি। কোচবিহারে এখন পর্যন্ত শুনানি করে, যেটা ইআরওরা বলছেন, 10 জন অবৈধ ভোটার খুঁজে পাওয়া গেছে এবং জলপাইগুড়িতে পাওয়া গেছে 4 জনকে, দার্জিলিংয়ে 2 জন, উত্তর দিনাজপুরে পাওয়া গেছে 2 জন আর দক্ষিণ দিনাজপুরে পাওয়া গেছে 195 জন। মালদহে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 15 জন অবৈধ ভোটার এবং মুর্শিদাবাদে 68 জন, উত্তর 24 পরগনায় 147 জন, দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা 69 জন। কলকাতা উত্তরে সংখ্যাটা দাঁড়িয়েছে 54 জনে। হাওড়ায় 26 জন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছে। হুগলিতে হয়েছে 989 জন। পূর্ব মেদিনীপুরে সংখ্যাটা খুব কম, মাত্র 2 জন। পশ্চিম মেদিনীপুরে 105 জন, পুরুলিয়ায় 44 জন, পূর্ব বর্ধমানে সংখ্যাটা 167, বীরভূমে 264, আলিপুরদুয়ারে 9 জন, কালিম্পংয়ে 65 জন, আর অন্যদিকে ঝাড়গ্রামে হয়েছে মাত্র 3 জন এবং পশ্চিম বর্ধমানে 4 জন ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছে। এই হচ্ছে টোটাল অবৈধ সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা দেখুন, যাদের হিয়ারিং হয়েছে সেই মাত্র 30 বা 31 লাখ ভোটারের মধ্যে হয়েছে। কারণ আপনারা জানেন যে 27 তারিখ থেকে যে হিয়ারিংটা স্টার্ট হয়েছে সেটা কিন্তু নো ম্যাপিং বা আনম্যাপিং, যারা আনম্যাপড হয়েছে তাদের ক্ষেত্রে এটা হিয়ারিংটা স্টার্ট হয়েছে।
এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে যারা রয়েছেন তাদের এখন হিয়ারিং সেভাবে স্টার্ট হয়নি। তো এই সংখ্যাটা আপাতত যে 32 লক্ষ মানুষের নো ম্যাপিং এবং আনম্যাপের মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে যা শুনানি হয়েছে তা থেকে বেরিয়ে এসছে। তো সংখ্যাটা আস্তে আস্তে হয়তো আরও বাড়বে। তবে আপাতত ইলেকশন কমিশন থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই 11,472 জনকে অবৈধ বলে এই ইআরওরা চিহ্নিত করেছেন। তবে হ্যাঁ, এটা সেই শুনানির পর। আর এই ক্ষেত্রে কিভাবে হয়েছে এটা, বিষয়টা হচ্ছে ডকুমেন্টসের প্রবলেম, বা দেখা যাচ্ছে যে এদের মধ্যে এই সংখ্যাটা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি বা প্রেজেন্ট হয়নি, এই জন্য ইআরওরা একে সন্দেহের তালিকায় রেখে দিয়েছে, বা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো উপযুক্ত ডকুমেন্টস বা এটার একটা স্কারসিটি বা উপযুক্ত ডকুমেন্টস না পাওয়ার ক্ষেত্রে ইআরওরা সন্দেহের তালিকায় রেখে দিয়েছে। তো এই হচ্ছে টোটাল সংখ্যা যেটা এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাদের আপডেটে জানিয়েছে। তবে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী ইন্টারন্যাশনাল বর্ডার লাগোয়া যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে হয়তো সংখ্যাটা আরও বেশি বাড়তে পারে। তো আপাতত যে ভুয়ো ভোটার বা সন্দেহজনক ভোটার যেটা ইলেকশন কমিশন আইডেন্টিফাই করেছে তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। তো এরপর ইলেকশন কমিশন থেকে কি আপডেট আসছে, সেখানে কতজন অবৈধ বা আদেও কাদের কাদের নাম থাকছে বা থাকবে না, সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, নমস্কার।